This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জাতীয় সড়কের উপর কন্টেনারে আগুন, যার জেরে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। খড়গপুরের ঘটনা দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে দাউ দাউ করে জ্বলতে থাকে কন্টেনারটি, যার ফলে সেখানে কিন্তু রীতিমতো যারা ছিলেন তারা আতঙ্কিত হয়ে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় 8টি গাড়ি। আরও একবার জানাই আপনাদেরকে, সাত সকালে খড়গপুরে অগ্নিকাণ্ড, যার জেরে কিন্তু রীতিমতো সেখানে যারা ছিলেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। জাতীয় সড়কের উপর একটি কন্টেনার, সেই কন্টেনারে আচমকাই আগুন লেগে যায় এবং সেখানে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় 8টি গাড়ি। খড়গপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সাত সকালে জাতীয় সড়কের ওপর ভয়াবহ অগ্নিকাণ্ড, যার ফলে কিন্তু জাতীয় সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণ কিন্তু ব্যাহত হয়ে যায়। যা দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, যদিও প্রায় 8টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আবারও শহরে অগ্নিকাণ্ড, বড়বাজারের পর ফের শহরের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবারে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের 5তলা হোটেলে বিধ্বংসী আগুন। রাত 1টা নাগাদ হোটেলের ওপরের তলায় কনফারেন্স রুমে আগুন লাগে। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ওই হোটেলের একাধিক রুমে 50 জনের বেশি মানুষ ছিলেন। আগুন লাগার খবর পেয়ে হোটেল রুম থেকে সবাইকে নিরাপদে বাইরে বের করানো হয়। কনফারেন্স রুমের সব জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে কেউ আহত হননি। এসি থেকে শর্ট সার্কিট লেগেই আগুন লেগে যায় বলে অনুমান দমকলে। প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে, জলস্ফীতি, জলঢাকা নদীতে। ভুটানের পাহাড়ে প্রবল বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ার ফলে আলিপুরদুয়ারের শালকুমারে নদী গর্ভে তলিয়ে গেল গোটা একটা মন্দির। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। ভুটান পাহাড় ও ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে জলঢাকা নদীতে। বারুঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদহ ও চিন্তামণি এলাকায় শুরু হয়েছে ভাঙন। গাদং, বানারহাট সহ বিভিন্ন এলাকায় মাইকিং। বানারহাট ও ধূপগুড়ি ব্লকে 32টি ত্রাণ শিবির খোলার জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। নদীগুলোতে বেড়েছে জলস্তর, যেমন জলঢাকা, তিস্তা, ডায়না, রায়ডাক, শঙ্কর, সমস্ত নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। আমার ঠিক পিছনে দেখলেই বোঝা যাবে যে কতটা ভয়াল রূপ নিয়েছে জলঢাকা নদীর জলস্তর এতটাই বেড়েছে যে নদীতে শুরু হয়েছে ভাঙন, যার ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। শোষণটাকে আমরা রক্ষা করতে পারবো না, স্টের মাথা হয়তো ভেঙে যেতে পারে। ভাঙন কতটা হচ্ছে? ভাঙন প্রচুর হয়ে গেছে। আমার তো আতঙ্কিত আছে সবাই। রাতে ঘুমোচ্ছে, ঘুম হয় না। রিলিফ শেল্টার যেটা আছে অলরেডি ইয়ারমার্ক আছে। বিভিন্ন দপ্তরের সঙ্গে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে। আমাদের বিভিন্ন দপ্তর যে আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। কালকে মাগুরমারি 2 আর বারোঘড়িয়াতে মাইকিং হয়েছে। শনিবার তিস্তা নদীর দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। রবিবার সকালে জলস্তর নেমে যাওয়ায় হলুদ সতর্কতা তুলে নেওয়া হয়। অন্যদিকে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে রবিবার সকালে 2687 কিউমেক জল ছাড়া হয়েছে। সকাল 8টায় জল ছাড়া হয়েছে 2827 কিউমেক, ফলে ফের নতুন করে বাড়তে পারে জলস্তর। ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টিতে নদীর জল বেড়েছে। আলিপুরদুয়ারের শালকুমারের সিসামারাতে নদী গর্ভে তলিয়ে গেল একটা গোটা মন্দির। ধস নেমেছে বীরপাড়ার 48 নম্বর এশিয়ান হাইওয়ের কিছু অংশে। জয়গাঁ, বীরপাড়া, মাদারিহাট, বাংরি, তিতি, হাওড়ি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে ভারত ভুটান যৌথ নদী কমিশন নিয়ে সরব এলাকাবাসী, কিন্তু কেন্দ্র রাজ্যে টানাপোড়েনে আটকে রয়েছে। সিসামারা নদীবাঁধ মেরামতের কাজ চলাকালীনই তলিয়ে গেল মন্দির। আবার ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর জলে পুরো ডুয়ার্স এলাকা একদম ভাঙচুর পরিস্থিতি। যে ভুটান পাহাড় থেকে নেমে আসা এই নদীগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে না পারলে অদূর ভবিষ্যতে ডুয়ার্সের মানচিত্রটাই আর থাকবে না। ফলে অবিলম্বে আমরা দাবি জানাচ্ছিলাম যে ইন্দো ভুটান রিভার কমিশন করা হোক। 26 তারিখ থেকে আমাদের কন্ট্রোল রুমের আন্ডারে 5খানা নদী আছে। কালজানি, রায়ডাক 1, রায়ডাক 2, শঙ্কোষ, হাসিনা। আমাদের নদীগুলো 24 ঘন্টায়
আমরা এখান থেকে তদারকি করি, এখান থেকে এইচএস থেকে আমাদের 3 ঘন্টা অন্তর রিপোর্ট পাঠাই। আলিপুরদুয়ারের কিছু এলাকায় এখনও জল জমে রয়েছে। সেচ দফতর কন্ট্রোল রুম খুলেছে। 10 জন কর্মী পরিস্থিতির ওপরে কড়া নজরদারি রেখেছে। ভুটান সীমান্তের জয়গা এলাকায় গোবরজ্যোতি নদীর জল বেড়ে যাওয়ায় ওই এলাকার বহু বাড়িতে বালি আস্তরণ পড়েছে। ভুটান থেকে নেমে আসা ধসে বিপর্যস্ত এলাকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।